আসসালামু আলাইকুম। স্পোর্টস অ্যানালাইজার বিল্লাল হোসেন, ঢাকা, বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ব্রাজিলের হেক্সা মিশন শেষ পর্যন্ত হেক্সাই থেকে গেল। আরো একবার ওয়েট করতে হবে 2030 সাল পর্যন্ত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ হেরে গেছে নরওয়ের আগেনস্টে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আগেনস্টে নরওয়ে ম্যাচ খেলতে পেরেছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ, বিশ্বকাপের নকআউট স্টেজে। সেটাও একটা বড় পাওয়া নরওয়ের জন্য, সেটা বলেছেন আর্লি হাল্যান্ড। 1998 সালের পর বিশ্বকাপে কোয়ালিফাই করতে পেরেছে নরওয়ে 28 বছর পর, আর কোয়ালিফাই করতে পেরেই তারা হারিয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। শুধুমাত্র হারিয়ে দেয়নি, এই হারাতে, ব্রাজিলের হেরে যাওয়াতে আপনি খুব বেশি মিস করবেন নেইমার জুনিয়রকে, আপনি খুব বেশি মিস করবেন ক্যাসিমিরোকে। তাদের বিদায়টাও হয়ে গেছে। বিদায় ব্রাজিল, বিদায় নেইমার জুনিয়র, বিদায় ক্যাসিমিরো। আলটিমেটলি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত হেক্সা ট্রফিটা অধরা থেকে গেল। 24টা বছর তাদের কাপ নেওয়াটা হচ্ছে না। শেষ কবে 6 নাম্বার ট্রফিটা ঘরে তুলতে পারবে ব্রাজিল, সেটাও একটা প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর মেলাতেই আনা হয়েছিল কার্লো আনচেলত্তি প্রশ্নের উত্তরটা মেলাতে পারেনি ইউরোপিয়ান কোচ। অনেকেই তার স্ট্র্যাটেজিকে মিথ্যা বলবেন, ভুল বলবেন, বাট কার্লো আনচেলত্তি তিনি কেমন কোয়ালিটি কোচ, যারা ক্লাব ফুটবলকে ফলো করেন, যারা ক্লাব ফুটবলকে দেখেন, যারা ফুটবলটা বোঝেন, তারা ভালোভাবে জানবেন। আদারওয়াইজ কিছুই বলার নাই। আলটিমেটলি প্রথম কথা যেটা, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্লেন্টি অফ টাইম ফাইনাল খেলেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা 5 টাইম টাইটেল উইনার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বোচ্চ ম্যাচ উইন করেছে ফিফা বিশ্বকাপে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বোচ্চ গোল করেছে ফিফা বিশ্বকাপে, আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপে। আলটিমেটলি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রেকর্ডের কোনো শেষ নাই। শুধু 24 বছর থেকে তাদের কাপটা অধরা থেকে যাচ্ছে, বিশ্বকাপ নেওয়া হচ্ছে না তাদের। আলটিমেটলি কিন্তু তাদের একটার পর একটা রেকর্ড কিন্তু আছে। যদি আপনি দেখেন আলটিমেটলি কোনো আর ভেসেলেস্তা ফ্যানের সঙ্গে যদি আপনি খেলা দেখেন, ছোট্ট একটা বাচ্চার সঙ্গে, আলটিমেটলি রিসেন্টলি লাস্ট 2-3 দিন আগে যে আর্জেন্টিনার ম্যাচটা গেল, একটা বাচ্চার সঙ্গে যখন আপনি খেলা দেখছেন, ওই বাচ্চাটা প্রশ্ন করছে যে ভাইয়া, ব্রাজিলের ম্যাচ হলে রোনালদো আসে, অনেক ভালো ভালো লেজেন্ডারি ফুটবলাররা আসে, কিন্তু আর্জেন্টিনার বেলা কেউ আসে না কেন? এখানে একটা প্রশ্ন যে আপনারা যে দুইটা টিমের মধ্যে পার্থক্য খুঁজেন, এটা একটা পার্থক্য। নাম্বার ওয়ান, একটা পার্থক্য আপনাকে দেখালাম। আলটিমেটলি আরো একটা কথা, আমি ফিফা বিশ্বকাপ নিয়ে একটা ভিডিও, জাস্ট একটা কন্টেন্ট করেছি। সেখানে বলেছিলাম যে আমার চুজ হচ্ছে স্পেন বা ফ্রান্স, আর্জেন্টিনা কিংবা ব্রাজিল না। স্পেন বা ফ্রান্স আমি এখনো বলছি, বিকজ যে কথাটা বলছিলাম যে পার্থক্যটা আপনি খোঁজেন। দেখেন, ব্রাজিল হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমি রেকর্ডের কথাগুলো বললাম, বাট আর্জেন্টিনা হচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন। আলটিমেটলি যেখানে হচ্ছে ব্রাজিল সর্বোচ্চ ফিফা বিশ্বকাপে ইন্টারন্যাশনাল আলটিমেটলি 76টা ম্যাচ উইন করেছে বিশ্বকাপে, আর্জেন্টিনা সেখানে ম্যাচ উইন করেছে 47টা। আদারওয়াইজ আপনাকে আমি অনেক রেকর্ড দেখাতে পারবো, বাট আপনি যদি বুঝেন বুঝতে পারবেন, না বুঝলে নাই। একেবারে সংক্ষেপে দেখাচ্ছি। আবার অনেকেই আলভেসালেস্তা ফ্যান বলেন বা অন্যান্য ফ্যান বলেন, তারা বলেন 5টা বিশ্বকাপ নিয়েছে, আমি দেখেছি। আপনি দেখেছেন? এটা কিসের বিশ্বকাপ? এখন তাকে হচ্ছে আমি সহজ ভাষায় একেবারে বলতে চাই, ভাই আপনি তো টাটা আইপিএল ফলো করেন। টাটা আইপিএল এ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্যাম্পিয়ন। সো টাটা আইপিএল এর নামটা আগে কি ছিল? পেপসি আইপিএল, ভিভো আইপিএল, ড্রিম 11 আইপিএল, বাট পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আলটিমেটলি মুম্বাইকে কি পিছিয়ে রাখা হয়? কলকাতাকে কি পিছিয়ে রাখা হয়? সো সেই জায়গা থেকে আপনারা এক্সকিউজ দিচ্ছেন যে কাপটা কি দেখেছো, মানে এগুলো হচ্ছে কিরকম এক্সকিউজ, মানে কোন প্রেক্ষাপটে বা কিরকম ভাবলে এই ধরনের এক্সকিউজ আসে, সেটা অ্যাটলিস্ট আমি বুঝতে পারি না। আমি অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, ট্রাস্ট মি, আমি এই জিনিসটা নিয়ে অনেক কয়দিন আমি ভেবেছি। বাট এই যে আপনারা এক্সকিউজ দেন, অনেক ফ্যান আছে এক্সকিউজ দেন যে আপনারা কি বিশ্বকাপ নিতে দেখেছে, এই যে এক্সকিউজটা না, এইটা সম্বন্ধে আমি বিশ্লেষণ করে খুঁজে পাই না যে এটার উত্তরটা কি হবে। ইন্ডিয়া সর্বোচ্চ চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া সর্বোচ্চ চ্যাম্পিয়ন ক্রিকেটে, পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। এখন আপনারা কখনো বলেন না যে ভাই ইন্ডিয়া কখন চ্যাম্পিয়ন হইলো আগে, ভাই অস্ট্রেলিয়া কখন চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান কখন হয়েছে। ওইগুলা বলেন না কেন? ওইগুলা নিয়ে আপনাদের কিছু না, আপনাদের মাথা ব্যথা হচ্ছে এটা নিয়ে, আপনারা মানতে নারাজ। প্রথম প্রশ্নটা এখানে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকে হচ্ছে ভাই ফেসবুকে আসেন, দুইটা তিনটা ভিডিও দেখেন, দুইটা তিনটা টিকটকে যান, একটা ভিডিও দেখেন, ওই যে মেসি সেরা গোল করলো, ওই যে মানে আলভারেজ সেরা, লাউতারো মার্টিনেজ সেরা, এইটা নিয়ে মানে আপনাদের সঙ্গে আর পেরে ওঠা যায় না, নট পসিবল। আপনাদের সঙ্গে কোনোভাবে ভাই পেরে ওঠা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে তো খেলা বুঝতে হবে। এক ভদ্রলোককে কালকে জিজ্ঞেস করলাম যে ভাই আর্জেন্টিনা তো হচ্ছে ইংলিশ শব্দের বাংলা অর্থ কি? আরো ভেসেলেস্তা এই শব্দটাও সে বলতে পারেনি। আরেকজনকে জিজ্ঞেস করলাম, এ এফ এ লেখা থাকে, এটার অর্থ কি?
মানে সে উপরের দিকে তাকিয়ে আছে। মানে এইরকম অনেকে আছে ভাই, খেলার একেবারে কিচ্ছু বুঝে না, তাদের সাথে আপনি তর্কে পারবেন না। অনেক আছে, অনেক। নট অনলি আরবি বেসালের ফ্যান, অনেক ফ্যান ফলোয়ারই আছে এইরকম। সো যারা হচ্ছে ভাই ওই যে ফেসবুকে গিয়ে দুইটা ভিডিও দেখছেন, মনে করছেন আপনার থেকে খেলা কেউ বেশি বুঝে না, সো তারা হচ্ছে আরো রেকর্ড দেখবেন, প্লেন্টি অফ টাইম রেকর্ড দেখবেন। দেখেন, 5 টাইম টাইটেল উইনার, 5 টাইম চ্যাম্পিয়ন ব্রাজিল, আলটিমেটলি তারা বর্তমান দিশেহারা। বর্তমানে তারা খিটা হারিয়ে ফেলেছে, মোমেন্টাম হারিয়ে ফেলেছে। বাট একটা কথা মিলিয়ে রাখেন, লিখে রাখেন, আমি হয়তো একদিন থাকবো না, বাট আমার কন্টেন্টটা থাকবে। ব্রাজিল যেদিন মোমেন্টামটা খুঁজে পাবে, ব্রাজিল যেদিন তাদের মোমেন্টাম তারা খুঁজে পাবে, সেদিন কিন্তু অন্যান্য টিম সবাই দিশেহারা হয়ে যাবে। এটাই হচ্ছে ব্রাজিল, এটাই হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আলটিমেটলি আরো একটা কথা, দেখেন আপনি হচ্ছে নরওয়ের যে গোলরক্ষক, আপনি সফটওয়্যারকে প্রশ্ন করতে পারেন, 3টা একেবারে ইজি গোল তিনি রুখে দিয়েছেন, 5টা গোল আমার মতে রুখে দিয়েছেন। আউটস্ট্যান্ডিং খেলেছে নরওয়ে, কোনো ডাউট নেই। বাট ব্রাজিল আনলাকি, আনলাকি, কোনো কথা হবে না। এনরিকের গোল মিস হয়েছে, ভিনিসিয়াস জুনিয়র ওয়াজ আউটস্ট্যান্ডিং, রায়ান নট গুড, সবকিছু মিলিয়ে আনলাকি ব্রাজিল। সো অনেক অনেক শুভকামনা থাকবে ব্রাজিলের এই টিমের জন্য। বাট যারা হচ্ছে খেলা বুঝেন না, এক্সট্রা অর্ডিনারি শুধু কথা বলেন, ভাই তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। অনেকের কাছে হয়তো বা আমাকে খারাপ লাগবে, খারাপ লাগুক, ইটস ডাজন্ট ম্যাটার ব্রাদার। আপনার আমাকে খারাপ লাগতেও পারে, ভালো লাগতেও পারে, ইটস আপ টু ইউ, ডাজন্ট ম্যাটার। বাট আপনি খেলাটা বুঝেন, বুঝে হচ্ছে তারপর হচ্ছে কথা বলেন, ডাজন্ট ম্যাটার। 2006 সালে ব্রাজিলের স্কোরটা যারা দেখেছেন ভাই, ছেঁকা খাওয়া হয়ে গেছে। ব্রাজিল ফ্যানরা সর্বপ্রথম ছেঁকা কখন খেয়েছে? 2006 সালে। তাদের যে স্কোরটা ছিল, কাকা, রবার্টো কার্লোস, কার্লোস কাপু, রোনালদো ইনহো, রোনালদো নাজিরো, এই টিমটা চ্যাম্পিয়ন হয়নি, সো আনলাকি। 2014 সালে যারা ব্রাজিলের স্কোরটা দেখেছেন, চ্যাম্পিয়ন স্কোর আনডাউটেডলি, তারা চ্যাম্পিয়ন হয়নি, সো আনলাকি। এছাড়া কিছুই বলা যায় না, আনলাকি। আলটিমেটলি যারা হচ্ছে ক্লাব ফুটবল ফলো করেন বা ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করেন, তারা বুঝতে পারবেন যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কেন বলা হয়, কেন ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কেন নেইমার জুনিয়র 80টা গোল করেছেন, তিনি প্লেকে ছাড়িয়ে গেছেন, কেন তিনি ইতিহাসের সেরা ফুটবলার। আপনি তো মানতে নারাজ, কেন আপনি জানেন সে অ্যাক্টিং করে, সে খেলে না। আরে ভাই, সে অ্যাক্টিং করে না, আপনি হচ্ছে খেলাটাই বুঝেন। প্রবলেমটা হচ্ছে সেখানে। নেইমার জুনিয়র হি ইজ নট এ গুড অ্যাক্টর, হি ইজ এ ফ্যান্টাস্টিক ফুটবলার, ফিনোমিনাল ফুটবলার, হি ইজ এ গোল মেশিন। এটা হচ্ছে মেইন ম্যান এন্ড মেইন টপিকস এন্ড মেইন থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। বাট আপনি বলেন কি সে একজন অ্যাক্টর? আরে ভাই, আপনি দেখেন নাটক, আপনি দেখেন টিকটক, আপনি দেখেন সিনেমা, আপনি খেলা কি বুঝেন? প্রশ্নটা হচ্ছে এইখানে। যারা খেলা বুঝেন, যারা ফুটবল প্রেমী, তারা জানেন যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কেন ব্রাজিলকে বলা হয়। ইনফ্যাক্ট মোমেন্টামটা হারিয়েছে ব্রাজিল, আশা করি মোমেন্টামটা খুঁজে পাবে ব্রাজিল। সেটা 4 বছরও হতে পারে, 8 বছরও হতে পারে। বেস্ট অফ লাক ব্রাজিলের জন্য, বেস্ট অফ লাক।